আমার বিরুদ্ধে তোমাদের অনেক অভিযোগ। সব অভিযোগগুলো আমি মাথা পেতে মেনে নিলাম। ট্যাবের টাকা নিয়ে গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে জুন মাস অথবা জুলাই মাসের 15 তারিখের মধ্যে তোমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, মানে বর্তমানে যারা ক্লাস 11 এবং 12-এ পড়ছো, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 করে টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত জুন মাস অতিক্রম হওয়া সত্ত্বেও বা জুলাই মাসের এই 2-3 দিন হয়ে যাওয়ার পরও ব্যাংকে কিন্তু টাকা ঢোকবার সেই অর্থে কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। তো তোমরা সেই ভিডিওর কমেন্ট সেকশানে ভুরি ভুরি অভিযোগ করেছো, দাদা জুন মাস চলে গেল টাকা তো আসলো না, জুলাই মাস পড়ে গেল টাকা কবে পাবো, 11-এ পড়ছি এখনও স্কুল থেকে কোনো ফর্ম দেয়নি, আধার বা ব্যাংকের কোনো ডিটেলস স্কুল এখনও চেয়ে পাঠায়নি। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি অলরেডি কিছুটা কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, আর কিছুটা প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করছি ট্যাবের টাকা নিয়ে লেটেস্ট এবং সর্বশেষ যে আপডেট রয়েছে, যেটা অত্যন্ত আকর্ষণীয়, সেই আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সেজন্য ভিডিওটি একটুখানি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্লিজ আমি তোমাকে অনুরোধ করব, একটা লাইক করো এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ গত যে দুটো ভিডিও তুমি অলরেডি আমাদের চ্যানেলে দেখে ফেলেছো, সেই ভিডিও অপেক্ষা আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মোটামুটি কথা বাড়াবো না, সকলে মিলে আমরা ভিডিওর মূল অংশে প্রবেশ করব। প্রথমেই বলি, তোমরা প্রত্যেকে জানো যে এবছর থেকে ক্লাস 11-এ ট্যাবের টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যেটা আমরা অনেক আগেই জানতে পেরেছি যে এবার থেকে ক্লাস 11-এ উঠলে, অর্থাৎ মাধ্যমিক পাশের পরই যারা 11-এ ভর্তি হবে, ভর্তি হওয়ার পরই মোটামুটি তোমরা টাকা পেয়ে যাবে। তো যারা ক্লাস 12-এ পড়ছো এই মুহূর্তে, অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমরাও কিন্তু এখনও টাকা পাওনি, তোমরা 12-এ পড়ছো। আর যারা 11-এ উঠেছো, অর্থাৎ 2024-এ মাধ্যমিক পাস আউট করে 11-এ ভর্তি হয়েছো, তোমরাও কিন্তু এখনও টাকা পাওনি। আমরা সূত্র মারফত যতটুকু জানতে পারছি, তোমরা দুটো ক্লাস অর্থাৎ 11 এবং 12 তোমাদেরকে কিন্তু একসাথে টাকা দেওয়া হবে। আচ্ছা, টাকা দিতে দেরি কেন হচ্ছে? এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তর যেটা জানিয়েছে সেটা হলো যে যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছে, অর্থাৎ ক্লাস 12-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী বছর, তাদের ব্যাংকের ডিটেলস, আধার কার্ডের ডিটেলস ইত্যাদি কিন্তু স্কুল অনেক আগেই কালেক্ট করে নিয়েছে। সেটা ক্লাস 12-এ ভর্তির সময় হোক বা কোনো স্কুল, যেমন আমার স্কুল, মানে আমি যে স্কুলে পড়ি সেই স্কুল কিন্তু ক্লাস 11-এ থাকাকালীনই ব্যাংকের ডিটেলস, আধার কার্ডের ডিটেলস কালেক্ট করে নিয়েছিল প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে। অনেক স্কুল ক্লাস 12-এ ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার সময় ডকুমেন্টস, মানে আধার কার্ডের ডিটেলস এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সংগ্রহ করে নিয়েছে। তাহলে ক্লাস 12-এর সমস্ত নথিপত্র সংগ্রহ পশ্চিমবঙ্গের 90% স্কুলে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে বাকি রইল কারা? বাকি রইল ক্লাস 11। কিছু কিছু স্কুল, পশ্চিমবঙ্গের মোটামুটি 30-40% স্কুল, তারা কিন্তু ভর্তির সময়ই আধার কার্ডের ডিটেলস এবং ব্যাংকের ডিটেলস প্রতিটি ছাত্রছাত্রীর কাছ থেকে কালেক্ট করে নিয়েছে। কিন্তু 60-70% স্কুল তারা কিন্তু অপেক্ষা করছে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়, অর্থাৎ যখন তোমাদের 11-এর রেজিস্ট্রেশন হবে, সেই রেজিস্ট্রেশনের সময় তোমাদের কাছ থেকে ব্যাংকের ডিটেলস এবং আধার কার্ডের ডিটেলসটা কিন্তু তারা নেবে, এই তারা পরিকল্পনায় ছিল। তো মোটামুটি যতদূর খবর আছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সুসম্পন্ন প্রায় হওয়ার পথে। তো মোটামুটি আমরা যেটা আশা করতে পারছি, কালেক্ট করা হয়ে গেছে সমস্ত তথ্য, মানে ক্লাস 11 এবং 12-এর। যেহেতু দুটো ক্লাসের টাকা একসাথে দেওয়া হবে, সেজন্য এবছর 2000 কোটি টাকা কিন্তু বাজেট করা হয়েছে শুধুমাত্র তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনবার টাকা দেওয়ার জন্য। গত বছরগুলিতে আমরা দেখতে পাই, বিগত বছরগুলিতে যে ট্যাবের টাকা অনেক ছাত্রছাত্রীরা কিন্তু পায়নি। দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যাজনিত কারণে ট্যাবের টাকা দিতে অসুবিধা হয়। সেক্ষেত্রে এবছর যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর কিন্তু 26 দফা নিয়ম জারি করেছে এই ট্যাবের টাকা সংক্রান্ত। তো এই সমস্ত নিয়মগুলো মেনটেন করে বা এই সমস্ত রুলসগুলো ফলো করে প্রত্যেকটা স্কুল কিন্তু প্রতিটি ছাত্রছাত্রীদের কাছ থেকে ডকুমেন্টস জোগাড় করছে। ডকুমেন্টস জোগাড় করবার পর সেগুলো যখন হায়ার লেভেলে ফরওয়ার্ড করা হবে, তারপর নির্দিষ্ট প্রক্রিয়া সুসম্পন্ন হওয়ার পর
প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 1.5 থেকে 2 মাস বা 3 মাসের মধ্যে কিন্তু টাকা ক্রেডিট করে দেওয়া হবে। এটাই লাস্ট আপডেট। এইবার যদি আমরা বিগত বছরগুলির দিকে একটুখানি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই 2022 সালে ট্যাব বা মোবাইল ফোন কেনবার টাকা দেওয়া হয়েছিল 14ই নভেম্বর, যেদিন শিশু দিবস পালিত হয় সেই দিন থেকে টাকা দেওয়াটা শুরু হয়। 2023 সালের দিকে যদি আমরা তাকাই, 2023 সালে টাকা দেওয়া হয়েছিল 5ই সেপ্টেম্বর, অর্থাৎ যেদিন শিক্ষক দিবস পালিত হয় সেদিন থেকে টাকা দেওয়া হয়েছিল। তাহলে নর্মালি যদি আমরা 2024-এর দিকে তাকিয়ে একটা সিদ্ধান্তে আসতে পারি, মানে আসতে চাই, তাহলে মোটামুটি এটা বলা যায় যে আগস্ট বা সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু আমরা ট্যাবের টাকা পেতে চলেছি। অর্থাৎ এই মুহূর্তে জুন তো চলেই গেছে, সুতরাং জুলাই মাসে টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠেই না। যদি আর কি টাকা দেওয়া হয় সেটা ব্যতিক্রম, কিন্তু পর্যালোচনা করে আমরা যে সিদ্ধান্তে আসতে পারছি মোটামুটি আগস্ট মাসেও টাকা দেওয়ার সেই অর্থে কোনো সম্ভাবনা নেই। সেপ্টেম্বর মাসে শিওর কিন্তু আমরা আর কি টাকা পেয়ে যাব ট্যাবের, এতটুকু আশা রাখতেই পারি। তো মোটামুটি ট্যাব সংক্রান্ত এটাই ছিল সর্বশেষ এবং লাস্ট আপডেট। যদি লেটেস্ট কোনো আপডেট এর পরে আসে তাহলে আমি তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেব। এই কয়দিন একটু শারীরিক অসুস্থতা এবং সাময়িক ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি। পরবর্তীতে মানে আজ থেকেই মূলত আমরা রেগুলার হয়ে যাব, রেগুলার ভিডিও, বিভিন্ন তথ্য সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব। এবং একটা কথা তোমাদেরকে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট জানিয়ে রাখি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর তোমাদের জন্য কিন্তু একাধিক স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপ নিয়ে ইতিমধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। আর কোন কোন আর কি স্কলারশিপ চালু হয়েছে বা হবে বা হচ্ছে, সেই সমস্ত স্কলারশিপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে টাকা পাওয়া যায়, স্কলারশিপ দপ্তর থেকে টাকা ছাড়া ল্যাপটপ কেনার অর্থ, বই কেনার অর্থ বা ইত্যাদি কোনো ফাইন্যান্সিয়াল হেল্প করা হয় কিনা, ইত্যাদি নানান আর কি তথ্য তোমাদের স্কলারশিপ সম্পর্কে জানাবো ইন ফিউচার। সেজন্য আমি তোমাকে অনুরোধ করব এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে গুরুত্বপূর্ণ যত ভিডিও আমরা আপলোড করব সব ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।